love me? Yeah. Yeah? Thank you. And like, do you have like a page or something so we can go and follow? Yeah. Oh wow, Roxy. Bye. ওহো ভাই দেখেন একসাথে দুইটা কাস্টমার টিপস দিল এখন পর্যন্ত। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক উইথ ব্র্যান্ড নিউ আনাদার ভিডিও এন্ড দিস ইজ ইউর প্রক্সি শাকিল উকে। আজকে বাইরেছি কাজে, আর আজকের ইন্ট্রোটা আমি স্টেডিয়াম থেকে দিতেছি। ইউএইচসি স্টেডিয়াম, নরউইচ সিটি স্টেডিয়াম। সো এই স্টেডিয়ামে যখন ম্যাচ হয়, যখন ফুটবল খেলা হয়, তখন কিন্তু অনেক মানুষ মানে ম্যাচ দেখতে আসে। এগুলো লোকাল ম্যাচগুলো, মানে জাস্ট লোকাল ম্যাচের কথা বলতেছি। এত পরিমাণ মানুষ হয় মানে এগুলো বলার মতো না, একটা সিটও ফাঁকা থাকে না। তো যাই হোক, আজকে বাইরেছি কাজে, আর ইতিমধ্যে আমি একটা অর্ডার দিয়ে দিছি। যখন সকালে বাইরে ছিলাম তখন ক্যামেরাটা টার্ন অন করতে ভুলে গেছিলাম, মানে আমার যখন মাইক্রোফোনটা অ্যাড করতে ভুলে গেছিলাম। তো এখন একটা অর্ডার আমি রিসিভ করছি, যে পিক আপ করবো মরিসন থেকে। আর এখান থেকে মরিসনের দূরত্ব বেশি না, কই মাত্র 0.2 মাইল 3 মাইল, এই যে সামনেই দেখা যেতেছে। তো যাই, অর্ডারটা যাই এখন পিক আপ করবো। এখন আসছি মরিসনে অর্ডারটা পিক আপ করার জন্য। আমি দেখতেছি 10টা আইটেম আছে। আর মরিসনের ভিতরে আপনারা যারা আমার ভিডিও আগে থেকে দেখেন, আপনারা জানেন যে মরিসনের ভিতরে কিন্তু হেলমেট পরে যাওয়াটা কিন্তু অ্যালাউ না। ওকে, সো আমি হেলমেটটা খুলবো, মানে ভিতরের দৃশ্যটা রেকর্ডিং করতে পারবো না। ওকে, আই এম সরি ফর দ্যাট। তো এই যে অর্ডারটা পিক আপ করছি, এ দেখেন একটা ব্যাগ আছে, 10টা আইটেম, বেশি আইটেম না। তো এইটার দূরত্ব জানি না কত মাইল, আই হোপ 2 মাইলের বেশি হবে না। তো এই অর্ডারটা এখন যে কাস্টমারের কাছে দেবো। আর এই অর্ডারের পর দিকে আর কোনো ভালো অর্ডার আসে নাকি, এই যে দেখতেছি কত মাইল হয়। ডেলিভারি কোম্পানিগুলা মানে এমন চালাক হইছে, এটা বলার মতো না। ওকে, কারণ হচ্ছে দেখেন এই যে অর্ডারটা আমি এখন নিয়ে যেতেছি 5 পাউন্ড দিয়ে। ওকে, 5 পাউন্ড 61 পেন্সের মতো ছিল এই অর্ডারটা। তো এই অর্ডারটা আমি আজ থেকে 3 মাস আগের কথা যদি বলি, 3 থেকে 2 মাস আগে, তখন কম হইলো এই অর্ডারটা প্রায় 7 থেকে 8 পাউন্ডের মতো দিছিল। আর এখন কিছু করার নাই, যেহেতু বেজি কম, ডেলিভারি ড্রাইভার বেশি, এই ক্ষেত্রে ডেলিভারি কোম্পানিগুলোও কিন্তু রেট কমায় দিছে। তো অবশেষে কাস্টমারের বাসায় চলে আসলাম। এই হচ্ছে কাস্টমারের বাসা। এখন কাস্টমারের হাতে অর্ডারটা দেবো, দেন আমি উদ্ধার হইব। কাস্টমার বলছে দরজার সামনে রাখার জন্য, সো আমি এই যে একটা পিকচার তুলবো, দেন কমপ্লিট, ফিনিশ। তো প্রায় অনেক সময় অপেক্ষা করার পর একটা অর্ডার দিছে, তাও প্রায় আপনার 20 মিনিটের মতো অপেক্ষা করছি। এর মধ্যে আবার আরেকটা অর্ডার অ্যাড করছে, এটা দিছে সাবওয়ে থেকে। ওকে, 2টা অর্ডার দিছে একসাথে। তো 2টা অর্ডারের রেট দিছে 8 পাউন্ড 26 পেন্সের মতো। আর আগে যে এই যে মাথানি সুশি থেকে এই প্রথম অর্ডারটা যে রিসিভ করবো, দেন হচ্ছে দ্বিতীয় যে অর্ডারটা এখন অ্যাড করছিল, ওইটা যখন ওই রাস্তা দিয়ে যাব তখন ওই অর্ডারটা রিসিভ করব। থ্যাংক ইউ। এই এখন আসছি অর্ডার পিক আপ করতে সাবওয়ে থেকে। অলরেডি আমি একটা অর্ডার পিক আপ করছি, আপনারা দেখছেন। এটা হচ্ছে 2 নম্বর অর্ডার। এই 2 নম্বর অর্ডারটা এখন যে পিক আপ করবো। এই দেখেন 2 পাউন্ড টিপস পাইছি। এই যে আমাদের যদি কোনো টিপস আসে, আমরা যে অ্যাপের মধ্যে কাজ করি ওই অ্যাপের মধ্যে কিন্তু বোঝা যায়। এই যে আপনারা কর্নার মধ্যে দেখতেছেন 2 পাউন্ড টিপস আসছে এই অর্ডার থেকে। তো 2টা অর্ডারের মধ্যে প্রথম অর্ডারটায় 2 পাউন্ড টিপস, আলহামদুলিল্লাহ। রাউন্ড আউটে সবসময় ট্রাফিক থাকে, কারণ হচ্ছে এটা তো যেহেতু রাউন্ড আউটে সবসময় আপনার হচ্ছে 3rd এক্সিট 4 এক্সিট সবসময় থাকে। এই জন্য একসাথে 4টা-3টা রোড থাকলে সব দিক দিয়ে গাড়ি আসে, এই জন্য সবসময় কিছুটা ট্রাফিক থাকে। রাত্রে আবার 8টার পর 9টার পর আবার ট্রাফিক কম থাকে। ওকে, এই যে একটা গাড়ি আসছে, সবসময় রাইট সাইড চেক করে যাইতে হয়, সবসময় রাইট সাইড চেক করি, দেন হচ্ছে যাই আর কি। তো আমার সাথে আলহামদুলিল্লাহ প্রথম অর্ডারটা এখন নিয়ে আসছি কাস্টমারের বাসায়। আর কাস্টমারকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো, যেহেতু আমাদেরকে 2 পাউন্ড টিপস দিছে। হ্যাঁ, yeah, cheers. What's the code? 81. Yeah, cheers. Have a nice day. Thank you for tips. ওহো ভাই দেখেন একসাথে 2টা কাস্টমার টিপস দিল এখন পর্যন্ত। আলহামদুলিল্লাহ, একসাথে 2জন কাস্টমার টিপস দিছে। আজকের দিনটা হয়তো ভালো যেতে পারে, আলহামদুলিল্লাহ। তো এই কাস্টমারের বাসায় চলে আসছে, সো এই কাস্টমারকে আমরা ধন্যবাদ জানাবো, যেহেতু আরও 1 পাউন্ড টিপস পেয়েছি। তো 2 অর্ডারেই টিপস পেয়েছি, আলহামদুলিল্লাহ। Oh yeah. Hiya. Thank you very Cheers. much. What's the code? 30. 30.
তো এখন হচ্ছে একটা অর্ডার পিক আপ করতে আসছি নামদোসে, আর দেখি অর্ডারটা রেডি আছে নাকি। আর এই অর্ডারটা 5 পাউন্ড দিয়ে দিছে। নান্দোস থেকে একটা অর্ডার আমি পিক আপ করছিলাম, এর মধ্যে আমার এক বড় ভাই কল দিছিল উনি, সো ওনার সাথে কথা বললাম একটা বিষয় নিয়ে। তো এখন আমি যাচ্ছি কাস্টমারের বাসায়। আর এই অর্ডারের রেট আপনারা ইতিমধ্যে জানেন যে 5 পাউন্ডের মতো দিছিল। তো 5 পাউন্ডে আপনার প্রায় 750-800 টাকার মতো চলে আসে, মানে এক অর্ডারে 800 টাকা, আলহামদুলিল্লাহ। বাট এই দেশে খরচ আছে ভাই, ঠিক আছে, আপনার যেরকম ইনকাম আছে তেমন খরচ আছে, এটা আপনাকে বুঝতে হবে। তো অনেকে কমেন্ট করছিলেন অনেকের নামটা নেওয়ার জন্য, সো আমি একটু পর আপনাদের নাম নিব, একটু ফ্রি হয়ে নিই, এই ডেলিভারিগুলো দিয়ে দিই, দেওয়ার পর আমি আপনাদের নাম নিব অবশ্যই। তো অবশেষে আলহামদুলিল্লাহ অর্ডারটা নিয়ে আসছি, এখন কাস্টমারের হাতে দিব এই অর্ডারটা। নান্দোস থেকে অর্ডারটা পিক আপ করছিলাম। Too late. Oh yeah, cheers. 67. Yeah, cheers. Have a nice day. এখন একটা অর্ডার আমি পিক আপ করতে আসছি, হয়তো বা এই অর্ডারটা দেওয়ার পর বাসায় চলে যাব, দেন আবার ইভিনিং টাইমে বাইরে যে স্ক্যান নিতেছে না, এটা ফটো তুলতে হবে। ওকে, কয়টা ব্যাগ? 2টা। তো আমার স্কুটার এখানে পার্কিং করছি, এখানে তো স্পেশালি কোনো পার্কিংয়ের স্পেস নাই। সো যারা স্কুটার দিয়ে কাজ করে তারা যেখানে হালকা একটু স্পেস পেলে রাখা যায়, গাড়ি দিয়ে কাজ করা সমস্যা। ধরেন এক্সাম্পল, এখন যদি আমার গাড়ি থাকতো, এই অর্ডারটা যদি আমার দিত, তা আমি এই অর্ডারটা ধরতে পারতাম না, কারণ এখানে পার্কিং করার আর কোনো জায়গা নাই। আলহামদুলিল্লাহ অর্ডারটা নিয়ে আসছি, এখন কাস্টমার হাতে অর্ডারটা নিয়ে দিব। দেখি রে ভাই, হাউস নাম্বারটা কোথায়, ওইটা বাইট করতে হইব। পাইয়া গেছি আলহামদুলিল্লাহ। Cheers. Code is 86. Yeah, cheers. তো আপনারা অনেকে কমেন্ট করছিলেন অনেকের নামটা নেওয়ার জন্য, আমি সবার নামটা নিতেছি। প্রথমত আসি আমিন রাহাত ভাই, উনি কমেন্ট করছিলেন। এরপর হচ্ছে এমডি রিয়াদ শেখ ভাই, উনি কমেন্ট করছিলেন। নাজমুল ভাই, এরপরে হচ্ছে শেখ মাহমুদ জামিল ভাই, কুলাউড়া থেকে দেখতেছেন, থ্যাংক ইউ ভাই, আমার এলাকার মানুষ। এরপর হচ্ছে মেহেদি ভাই, কুমিল্লা থেকে উনি দেখতেছেন। এরপর আছে হচ্ছে এমডি নাজমুল উদ্দিন ভাই, আপনার নাম নিছি। শামসুল সরকার ভাই, আপনার নামও নিছি। এরপরে হচ্ছে ফাহিম ভাই, ওকে ফাহিম ভাই আপনার নাম নিছি। তো এর পরবর্তীতে আসছে আরিফুল ভাই, আপনার নামও নিছি। জিসাম আহমেদ ভাই, আপনার নামও নিছি। তারপরে হচ্ছে আরাফ ভাই, আপনার নামও নিছি। এর পরবর্তীতে যিনি কমেন্ট করছিলেন হচ্ছে তারেক আহমেদ ভাই, আপনার নামও নিছি। তো সবার নাম নিছি, আসলে আমি সবার নাম নিতে ভালো লাগে। আর আপনারা অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, যারা ভিডিওর মধ্যে প্রশ্ন রিপ্লাই, মানে আপনারা যারা নিতে চাচ্ছেন বা অনেক ইনফরমেশন যারা নেওয়ার ইচ্ছা আছে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব সবার নামটা নেওয়ার জন্য বা ইনফরমেশনগুলো দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। আমি এতক্ষণ ব্রেক নিয়েছিলাম, তো এই হচ্ছে আমার স্কুটার, এখানে পার্কিং করছি। তো এখন ইভিনিং টাইমে বাইরেছি, এতক্ষণ ব্রেক নিয়েছিলাম। তো এখন বাইরেছি, এখন হচ্ছে আগে আমার জ্যাকেটটা আছে না, জ্যাকেটটা হচ্ছে সিটের নিচে রাখবো, তারপর ধীরে ধীরে বাইরেব। তারপর হচ্ছে পেট্রোল নিতে হবে, পেট্রোলও শেষ হয়ে গেছে, আই থিঙ্ক 4 দাগের মতো আছে পেট্রোল। তো এই দেখেন আমার জ্যাকেটটা রাখলাম সিটের নিচে, কারণ হচ্ছে আরও 2-3 ঘন্টা পর এমনিতেই ঠান্ডা লাগবে। এখন তো আছে ঠান্ডা বাতাস, এই দেশে সবসময় ঠান্ডা, হয়তো বা দিনে কিছুটা গরম লাগে, বাট রাত্রে আবার ঠান্ডা পড়ে যায়। তো এখন আমি পেট্রোল নিতেছি, যেহেতু ইভিনিং টাইমে একটু লং টাইম কাজ করব, এই জন্য আগে আমার পেট্রোলের ট্যাঙ্কিটা ফুল করে রাখি ভাই। এই দেখেন আজকে পেট্রোল কত আসছে, আজকে 4 পাউন্ডের মতো আসছে আলহামদুলিল্লাহ। 3 লিটারের মতো আজকে নিছি, অন্যান্য দিনে তো 4.5 লিটার 5 লিটারের মতো থাকে। কারণ কালকে রাত্রে, কালকে ইভিনিং টাইমে কাজ একটু কম, বলতে একটু লেট নাইটে পেট্রোলটা ভরছিলাম, এই জন্য এখনও ট্যাঙ্কি ফুল আছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, ইভিনিং টাইমের যে প্রথম অর্ডারে যে পিক আপ করতে আসছি নার্গিস থেকে, আর এই অর্ডারের রেট তেমন একটা বেশি দেয় নাই, 3 পাউন্ডের মতো। তো প্রথম অবস্থায় একটু কাজ করি, যাই রেট দিয়ে করতে হইব তো কাজ, নাকি? তা না হলে কিন্তু বসে থাকতে হবে। তো 3 পাউন্ডের অর্ডারটা এখন পিক আপ করতে যাবো, দেখি আইটেম কোডটা এটার মধ্যে আছে, এখানে নেটওয়ার্কে সমস্যা করে। এই যে আরেকটা অর্ডার অ্যাড করছে, এটা সেম 3 পাউন্ডের মতো দিছে, বাট এটা আমি নিব না, আই এম সরি ফর দ্যাট। ডিল ব্রো, থ্যাংক ইউ ব্রাদার।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইভিনিং টাইমের প্রথম অর্ডার পিক আপ করছি 3 পাউন্ড দিয়া। আলহামদুলিল্লাহ 3 পাউন্ড হোক আর 5 পাউন্ড হোক আর 6 পাউন্ড হোক, মানে বিসমিল্লাহ করে আগে শুরু করি। হয়তো বা ইভিনিং টাইমে ভালো হইতে পারে, তো শুরুটা করলে শেষটাও ভালো হইব ইনশাল্লাহ। শুরুটা যদি ভালো হয় শেষটাও ভালো হবে। তো জানি না আজকে কত পাউন্ড ইনকাম করব, অবশ্যই আমার সাথে থাকবেন এবং আপনারা আমার ভিডিওটা এনজয় করবেন। ইভিনিং টাইমের কাজ করার এই হচ্ছে একটা প্যারাটা কি আপনি জানেন? প্যারাটা হচ্ছে এই দেখেন সামনে ট্রাফিক, মানে ট্রাফিকের প্যারাটা বিকাল 4টা থেকে রাত 7টা পর্যন্ত, প্রায় 6:30 পর্যন্ত এরকম থাকে। কিন্তু এর পরবর্তী সময়টা একটু হয়তো বা রাস্তাটা ফ্রি থাকে, বাট ঠিক আছে 2-3 ঘন্টা। বাট বাংলাদেশের ট্রাফিকের তুলনায় এগুলো কিছুই না। এর কুকুর একটা আরেকটা দিকে ডাকাডাকি করতেছে। বেটা ডাকাডাকি করিস না, আরামসে। এত পাগল হয়ে গেছে এটার দিকা। এই কুকুরের দিকে আরেক কুকুর ডাকাডাকি করতেছে। বেটা তুই আমার চিনস? তুই আমি এলাকার ডন, হ্যাঁ তুই আমার চিনস বেটা? তোরা কিন্তু একদম মাইরা লাইম। তো অবশেষে অর্ডারটা নিয়ে আসছি। এখন হচ্ছে ফ্ল্যাটে যেতে হবে, কাস্টমারের রিং দিতেছি। ফ্ল্যাটে অর্ডার দেওয়া পেরা। হ্যাঁ ডেলিভারি, ওকে থ্যাংক ইউ। এই ফ্ল্যাটের মধ্যে অর্ডার দেওয়া অনেক পেরা। Yeah, cheers, 72. Yeah, cheers, have a nice day. তো আমি একটা অর্ডার পিক আপ করছিলাম ওয়ান্না স্ম্যাশ বার্গার থেকে। তো এই অর্ডারটা এখন ড্রপ করব। ইতিমধ্যে আমি কাস্টমারের বাসার সামনে আসছি। Yeah, cheers, have a nice evening, bye. ওকে, এখন হচ্ছে রাত বাজে হচ্ছে 8:37। সো আমি আর বেশি সময় কাজ করব না, আর 2 থেকে 1.5 ঘন্টার মতো কাজ করব। তো এখন একটা অর্ডার পিক আপ করতে যাইতেছি। ইতিমধ্যে একটা অর্ডার আমি অলরেডি পিক আপ করছি, একসাথে 2টা অর্ডার দিছে। একটা ইউনিভার্সিটিতে ড্রপ করব এবং আরেকটা অন্য এরিয়াতে ড্রপ করব। তো যাই অর্ডারটা এখন পিক আপ করব। জানি না অর্ডারটা রেডি থাকবে কিনা না। হ্যাঁ, যদি রেডি হয় তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হচ্ছে অর্ডারটা রেডি না। Vlogging? Yeah. Yeah? Thank you. Do you have like a page or something so we can go and follow? Yeah, this is my channel. I'll show you. This snake. Wow! Proxy shop. Guys, it's a vlogging channel. Yeah, his name. You can show your name, sir. His name is 5 years old. Subscribe. Proxy Shakti here. Yeah, please do. Thank you. Appreciate it. Yes, subscribe sir. Yeah. Yeah. Thank you. Thank you. Appreciate. Yeah? Yeah. It's okay, no problem. I will upload it. You can check in my videos. Okay. Thank you. See you. আলহামদুলিল্লাহ অর্ডার পিক আপ করতে গেছিলাম। এখন ক্লাস থেকে ক্লাসের যারা কাজ করে, সো ওনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো। ওনারা আমার ক্যামেরাটা দেখার পর বলতেছে আমি কি ব্লগ ভিডিও বানাই? আমি বললাম জি, আমি ব্লগ ভিডিও বানাই। তারপর ওনারা সবাই আমার চ্যানেলটা নিল, নেওয়ার পর ওনারা সবাই সাবস্ক্রাইব করলো। আসলে মাঝে মধ্যে ভালো লাগে। এর আগেও কাস্টমারও আমার চ্যানেল সাবস্ক্রাইব করছিল। আজ থেকে প্রায় 5 থেকে 6 মাস আগের কথা বলতেছি আমি। তখন একজন কাস্টমারও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছিল। তো অবশেষে অর্ডারটা নিয়ে আসছি। Cheers. What's the code? Yeah. 9784. আলহামদুলিল্লাহ এখন ইতিমধ্যে রাত 10টার উপরে হয়ে গেছে। আই থিঙ্ক 10টা বেজে গেছে। তো অনেক সময় কাজ করছি, আর এখন পর্যন্ত আমার কত টাকা ইনকাম হয়েছে আমি আপনাদেরকে বলতেছি। আর প্রথমত একটা জিনিস আমি বলে নেই, আজকের ভিডিওটা ডিউরেশন একটু কম হয়েছে আমি জানি, কারণ হচ্ছে আজকের ভিডিওটা বেশি করতে পারিনি, আর আমার কিছু কাজ ছিল, এই জন্য বেশি ভিডিওটা করতে পারিনি। সো আই হোপ নেক্সট টাইম থেকে ভিডিওটা বড় করার চেষ্টা করব। আর অনেকে কমেন্ট করছিলেন, অনেকের নামটা হয়তো বা বাদ হয়ে গেছে, হয়তো বা নেক্সটের কোনো আগামীতে ভিডিওতে আসবে। আর অনেকে প্রশ্ন করবেন, প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমত যে জিনিসটা আমি বলতে চাই সেটা হলো আজকে কত টাকা ইনকাম করছি, লাস্টে যেটার জন্য আপনারা সবসময় অপেক্ষা করেন। তো এখন পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ অনেকদিন পর 110 পাউন্ডের মতো ইনকাম করছি। প্রায় বিডিটি 16,500 টাকা, 16,000 টাকার মতো সামথিং এরকম চলে আসে। তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।